ভোটের দিন সাদা জামা পরে ভোট দিতে যাওয়াটা বেটার শুনলেও আমি কিন্তু সাদা পরিনি, একটু কালচের মধ্যে পড়েছি। মানে ওই যে যেমন গণনা করে নিজের মতন যেন যে কোনো কালার আমার গায়ে না বসিয়ে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। আসলে আজকের সকালবেলাটা না একদম ভোট দিয়ে এসে তবে চাট করছি। ভোটের মরশুম তো আর সবার জন্য না, বিশেষ করে আমাদের গৃহবধূদের জন্য। আমাদের তো আমাদের ঘরের কাজ সারতেই হবে। আর এই জন্য ভাবছি যে সকাল সকাল এক কাপ চা খেয়েই দিনটা শুরু করি। আর এই দিকে আমার অপোজিটে আমার ছেলেরা বলছে কি খাবো। আচ্ছা, ওরা কি খাবে না খাবে পরে বলছি। আর আমি কাকে ভোট দিয়েছি, না না বাদ দাও না, আমার আগের দুটো ভিডিওতে তো তোমরা কমেন্ট বক্সে গণনা শুরু করে দিয়েছো, সেটাতেই করো। আর আন্দাজ লাগাতে থাকো আমি কাকে ভোট দিয়েছি। আমি আমার কাজ আমার বিবেক অনুযায়ী, আমার বুদ্ধি অনুযায়ী আমি যতটুকু বুঝেছি আমি করে এসেছি। তোমরা তোমাদের মতামত দিতে থাকো। আচ্ছা, আগের দিন রাতে না একটু তড়কা করেছিলাম, সেই জন্য ওই তড়কা আর রুটিও কিন্তু আজকে করিনি, আর রুটিটাও আগের দিনের ছিল। তা সেই দিয়ে ছেলেদেরকে দিয়ে দিলাম টিফিন। ওরা এই টিফিনটা খেয়ে নিই, আর আমি কিন্তু খাবো মুড়ি আর তড়কা দিয়ে। ছেলেরা প্রথমে জিজ্ঞেস করলো, মা মুড়ি তড়কাটা কি খেতে ভালো লাগছিলো? আমি বললাম একদম খেতে ভালো লাগছিলো না বাবা। কী বলতো, সবাই যে সব কিছু ভালো লাগবে, সবাই যে সব কিছু পছন্দ করবে তা না, একদমই ভালো লাগছিলো না। মুড়িটা তো ভালোই লাগছিলো না, কিন্তু তরকারিতে আবার পুষ্টিগুণ আছে না, সেই জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। কিছু কিছু বিষয় না ওই ভালো লাগা না লাগা এইসবের থেকে সরে গিয়ে চিন্তা ভাবনা করতে হয়, তাই না? এই যেমন আমার মতামতগুলো সবার ভালো নাও লাগতে পারে, তা বলে তো আমি সেই টেনশানে মরবো না, না যে কার আমাকে ভালো লাগলো না, কার আমার মতামত শুনতে ইচ্ছা করলো কি করলো না, কে আমাকে পণ্ডিত ভাবলো কি ভাবলো না। এবার দেখো, আমি যে খুব বড় পণ্ডিত সেইটা যে আমাকে দেখে বা বুঝে গেছে না, সে হচ্ছে আমার থেকেও বড় পণ্ডিত। সেই জন্য আমার তরফ থেকে সেই মহান পণ্ডিতকে শতকোটি প্রণাম। টিফিন খেয়ে সবাই একটু এদিক ওইদিক গড়াগড়ি করছিল, আর মহান গড়াগড়ি করছিল তো এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ঘর দৌড় অন্ধ করে একদম ভোটের মরশুম কাটাচ্ছে। কিন্তু আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। আমাকে তো আমার ছেলেগুলোর মুখে খাবার তুলে দিতে হবে। কিন্তু সমস্যা তো এবার হয়েছে যে রান্না করতে গিয়ে দেখি তেল আমার ফুরিয়ে গেছে। এখন একবার নিচ থেকে বললাম, বাবাকে জিজ্ঞেস করতে তেল এনে দেবে নাকি, সে পরিষ্কার বললো আমি এক ফোঁটা ঘর থেকে বেরোবো না। এবার তোমরাই বলো তো, এই ভোটের মরশুমে রাস্তাঘাট শুনছিলাম, আমি কোথায় তেল আনতে যাই? কিন্তু না, কোনো উপায় নেই, আমাকেই বেরোতে হবে। সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ততক্ষণ জলটা তো গরম হয়ে গিয়ে চালটা ফুটতে থাকুক, আর আমি দেখি তেলের প্যাকেট কোথায় পাওয়া যায়। সেই হিসাবে কি করলাম, একদম ভাতটা চালটা বসিয়ে দিয়ে আর একদিকে অরির মাংসটা প্রেসার কুকারে সিটি ফেলতে দিয়ে বেরিয়ে পড়লাম। দেখো, ভোট কেন্দ্র আমাদের বোতচারি, সবাই নিশ্চয়ই চেনো, আবার যারা যারা চেনো না কিছু করার নেই। আর ওখান থেকে আমাদের অপোজিটের রাস্তা দিয়ে গেলে অনেকটা রাস্তা পেরিয়ে গেলে একটা দোকান খোলা পেয়েছিলাম। তা সেখান থেকেই কী করলাম, তেলটা নিয়ে নিয়েছি। তেলের সাথে একটা ছোটো পোস্তর প্যাকেটও নিয়েছিলাম। ভাবলাম যে আজকে একটু পটল পোস্ত করবো, কিন্তু না, আমি তো ভেন্ডি কেটে রেখে এসেছি। আর রাস্তাঘাট দেখেছো, যেই দিকেই মুভ করি না কেন পুরো শুনশান। যাক, মুদি দোকানটা খোলা পেয়েছিলাম বলে আজকের রান্নাটা এবার জোর সোর করে জমিয়ে কষিয়ে কাশিয়ে করি। আচ্ছা, কষিয়ে কাশিয়ে করার মতন সেরকম কিছু নেই, মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ খেতে ইচ্ছে করলো না। কারণ বিগত কত বছর পর এরকম ভোটের দিনে একদম মেঘলা পূর্ণ হালকা বৃষ্টি ওয়েদার পেয়েছি, মানে গরম নেই কিন্তু হালকা ফুলকা রয়েছে। আর রান্নাবাড়ি কী করেছি চলো দেখাই। খালারও ব্যাপার আছে। চলো, আজকে ভোটের মরশুমে আমাদের কি কি রান্না হয়েছে দেখো। এটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, ঠিক আছে? এটাকে তোমরা কে কি বলবে অবশ্যই কমেন্টস করে জানিও। এটা হচ্ছে ওই একটুখানি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে, নিরামিষ দিনে রসুন দিই না, আর আমিষ দিনে রসুন দিই, ঠিক আছে? দিয়ে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে, লঙ্কা দুটো ফেলে দিবে আগে থেকে সুবিধা ভালো, দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু চিনি দিই, তবে একটু মিষ্টি দিতে হবে। সেই উচ্ছে কুমড়ো বটি করেছি। আর করেছি হচ্ছে এখানে ভেন্ডি সর্ষে। যবে থেকে বাজারে ভেন্ডি উঠেছে তারপর এই প্রথম হলো ভেন্ডি সর্ষে। এতদিন ধরে ভেন্ডি সর্ষে আমার বাড়িতে হয়নি। করবো করে আমাকে ভেন্ডি সর্ষে অল্প দেবে। সব কিছু অল্প অল্প করেই করেছি বাবা, একদম বেশি কিছুই করিনি, তবে অল্প অল্প করেই দিচ্ছি। আমি এখনো স্নান করিনি, বুঝেছি তো, নাহলে আমারটাও বেড়ে নিতাম। খিদে তো আমারও পেয়েছে, আজকে টিফিন তো সেভাবে কিছুই হয়নি, খিদে আমারও পেয়েছে, কিন্তু স্নান করিনি। একটু খাই দেবো তো, না হলে খেয়ে নিলে হতো, কিন্তু স্নান না করে খাবো, ভালো লাগবে না।
এ তো আমি আমার ছোট ছেলে না, ও স্নান না করে খেয়ে না, খেয়ে দিয়ে আবার স্নান করে, মন মর্জির ব্যাপার। আর করেছি এই কষা কষা, সরি ঝোল ঝোল, ঠিক আছে। আজ এই ডিমের ঝোল করেছি। ও তোদেরকে আবার আলু বেশি না, হাফ আলু, তাই তো? আমাকে আলু আলু দেবো? হ্যাঁ আচ্ছা, তো ডিম তোরা দুটো করে খেতে পারবি? একদম। না, আমি জিজ্ঞাসা করলাম, যে ডিম খাবি না সে বলে দিবি। দাদা খাবে না, তো ডায়েট করছে। চিকু খাবি না বললি ডিম, তাই তো? আমি কেন খাবো না? তুই তো বললি ও ডায়েট করছে, ও খাবে। এই হচ্ছে আজকে আমাদের এখানে ভাতটা দিলে কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের খাওয়ার থালা। এর থেকে বেশি কিছু না, ঠিক আছে। ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা আছে, খুব যে রোদ্দুর তা না, ঠান্ডা না কিন্তু রোদ্দুর যে আছে তা না, মানে ঠিকই আছে। অন্যান্য বার না এই ভোটের সময় চচ্চরে রোদ্দুর গরম, এই ধরনের, এই মনে হয় আমার দেখা প্রথম ওয়েদার যেটা রোদ নেই, মেঘলা বৃষ্টি হয়ে গেছে। চলো হ্যাঁ, এবার স্নান করব, আমি খাবো, আর ছেলেরা তো খেয়েই নেবে। খেয়ে নিয়ে একদম নিলিবিলি একটা ঘুম। আমরা যেই এলাকাটায় থাকি সেই এলাকাটা না ভোটের সময় কোনো ঝামেলা আজ অব্দি দেখিনি, ঠিক আছে। আজ অব্দি হয়ও না, কোনোদিন দেখিও নি, কোনো অশান্তিও দেখিনি। খুব ভালো শান্তিপূর্ণ ভোট হয়। আর যেই এলাকাটা আপাতত এখনও আছি, এখনও অবধি যেসব অশান্তিগুলো আমরা ফোনেতে শুনি, অশান্তি বা ঝামেলা এসব শুনি, সত্যি কথা ভগবানের কৃপা এখনও অবধি আমাদের সরাসরি চোখে সেসব দেখতে হয়নি, বুঝে।